আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। A wide range of LED lights for indoor and outdoor use. GR Lights make India bright. Krishna Krishna Hare Krishna Hare Hare सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे कृष्ण 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 কেমন আজ্ঞা? এ তো অত্যাচার যে মাতা পিতাকে জিজ্ঞাসা না করে কোনো বালককে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। মহারাজ কংস এই আজ্ঞা কৃষ্ণের মাতা পিতাকে জিজ্ঞাসা করেই দিয়েছেন। মাতা পিতাকে জিজ্ঞাসা করে আজ্ঞা দিয়েছেন, কিন্তু আমাদের তো জিজ্ঞাসা করা হয়নি। নন্দরায় মশাই, কোন কোন সত্য খুব ভয়ঙ্কর আর দুঃখদায়ী হয়। আপনি পুরুষ, একটু মনকে শক্ত করে নিন আর পুরো সাহস নিয়ে এই সত্যকে শুনুন। এই সত্যকে শুনুন যে কৃষ্ণ আপনার পুত্র নয়। অকুল মশাই, আপনি পাগল তো হয়ে যাননি? আপনি জানেন কি যে আপনি যা বলছেন তার অর্থ কি? আমি ভালো করেই জানি যে আমি কি বলছি। আমি এও জানি যে একে স্বীকার করে নেওয়া আপনার জন্য কত কঠিন। কিন্তু নন্দরায় মশাই, অন্তত এ সত্যকে স্বীকার করতেই হবে। কিন্তু এই কথা সত্য হলে তবে না। যদি কেউ এমনি এমনি রাস্তায় চলতে চলতে দিনকে রাত আর সূর্যকে চাঁদ বলে, তবে কি তা মেনে নিতে হবে? নন্দরায় মশাই, উত্তেজিত হয়ে কিছু হবে না। অক্রুর মশাই, আপনি রাজনীতি প্রাজ্ঞ লোক। আপনি মিষ্টি আর ভদ্রভাবে কথা বলার ঢং জানেন। ও, কিন্তু আমরা সহজ সরল গায়ের লোক। শব্দের হেরাফেরি করতে জানি না। আমরা মিথ্যেকে তার মুখের উপর মিথ্যে বলতে পারি। আপনি এত বড় মিথ্যে আমার সামনে বলার দুঃসাহস করেন?
আর আমার উত্তেজিত হওয়া স্বাভাবিক নয় কি? যদি আপনার জায়গায় অন্য কেউ হতো তো আমি তো আপনি তার জিভ কেটে দিতেন। আমি জানি, কিন্তু আমি নিরুপায় আপনাকে এই সত্য কথা বলার জন্য। তবু আপনি এই কথাকে সত্য সত্য বলে যাচ্ছেন। আপনি কোথা থেকে পান করে আসেননি তো অনর্গল অর্থহীন কথা বলে যাচ্ছেন। সারা সংসার জানে যে কৃষ্ণ আমার পুত্র, এই গৃহের জন্ম হয়েছে। কিন্তু অক্রু মশাই, আপনি আমার অতিথি। আমি আমি আপনার অপমান করতে চাই না। যদি অন্য কেউ কথা বলতো না তো তো আমি ওকে যমুনার জলে ফেলে দিতাম। তাই তাই ভালো এটাই হবে যে আপনি দয়া করে গোকুল থেকে চলে যান। আপনি চলে যান, চলে যান, চলে যান, চলে যান। নন্দরায় মশাই, না। নন্দরায় মশাই, আমার কথা শুনুন। কোনো লাভ নেই, না, আমার না। কথা শুনুন আপনি। না, আমি কিছু নন্দরায় শুনতে চাই মশাই। না, কিছু শুনতে চাই না, কিছু শুনতে চাই না। আপনি দয়া করে গোকুল ছেড়ে চলে যান, চলে যান। এ আপনি কি বলছেন অক্রুর মশাইকে? কি ব্যাপার? কিছু না, এ কথা তোমার শোনার চক্ষু নয়। শুনুন অক্রুর মশাই, এসব কি কি হচ্ছে? কিছু না বৌঠান, কিছু না। কিছু তো হয়েছে নিশ্চয়ই। বলুন সত্যি করে এসব কি হচ্ছে? কি হচ্ছে এখানে? না বৌঠান, আমার সাহস নেই আপনাকে এ কথা বলার। আপনি নন্দরায় মশাইকে প্রশ্ন করুন। কিন্তু তা শোনার আগে আপনার হৃদয়কে পাথর করে নিন। অক্রুর মশাই, এসব কি হচ্ছে? এ কেমন খেলা খেলছো তুমি আমাদের সাথে? কোন মানুষের জীবনে এতটুকু খুশি আসে তা যেন তোমার সহ্য হয় না। তখনই কাউকে পাঠিয়ে দাও তার মধ্যে বিষ মেশাতে। কেন কেন? কি ক্ষতি করেছি আমরা? এসব কি বলছেন আপনি? কি হয়েছে আপনার? ওদিকে অক্রুর মশাইয়ের সঙ্গে ঝগড়া করলেন, আবার ভগবানের কাছে নালিশ। এমন কি ব্যাপার ঘটেছে? কি বলবো যশোদা, কি বলবো তোমায়? আমি তো এই নির্দয়ীকে জিজ্ঞেস করতে এসেছি, আমি আর কি ক্ষতি করেছি? এমন কোন পাপ করেছিলাম যিনি আমার জীবন কণ্টকময় করে দিয়েছেন? বড় মুশকিল এক পুত্র পেয়েছিলাম, সেই পুত্রের খুশি তো কম দিয়েছেন, কিন্তু পদে পদে তার প্রাণের ভয় দেখিয়ে এই প্রতি মুহূর্তে আমার হৃদয়কে উৎকণ্ঠিত করেছেন। কখনো পুতনাকে বিষ পান করাতে এসেছে, কখনো তৃণাবর্ত আমার নিরীহ বালককে তুলে নিয়ে আকাশে চলে গেছে, কখনো বকাসুরকে মারতে এসেছে, নয়তো কখনো অজগরের মুখে ওকে ফেলে দিয়েছে। তুমি জানো না যশোদা, তুমি জানো না, আমি ওর সাথে হাসি খেলি, কিন্তু রাত রাত ভর আমি ঘুমোতে পারিনি এই ভেবে যে আমার পুত্রের উপর আর কোনো নতুন বিপদ তো আসেনি। আর আজ সবচেয়ে বড় পাহাড় আমার মাথায় ভাঙা হয়েছে অক্রুরের মুখ থেকে এই কথা জানিয়ে যে কৃষ্ণ আমাদের পুত্র নয়। কি কি বলেছেন অক্রুর মশাই? উনি বলেছেন তুমি ওর মাতা নও, আমি ওর পিতা নই, ও আমাদের পুত্র নয়। না, উনি এই কথা কি করে বললেন? এমন কথা কেউ কি বলতে পারে? আপনার শুনতে অবশ্যই কোনো ভুল হয়ে থাকবে। না না যশোদা, না, আমার শুনতে কোনো ভুল হয়নি। উনি স্পষ্ট কথা আমাকে এই কথা বলেছেন যে কৃষ্ণ তোমাদের দুজনের পুত্র নয়। না, ভগবানের শপথ, এই কথা বলবেন না, বলবেন না এই কথা। এত বড় মিথ্যে কেউ কি বলতে পারে? উনি বলেছেন যশোদা, উনি বলেছেন। আসুন আমার সাথে, আমি অক্রুর মশাইকে প্রশ্ন করছি, এত বড় মিথ্যে বলার দুঃসাহস হলো কি করে? চলুন চলুন আমার সঙ্গে, চলুন চলুন আমার সঙ্গে, চলুন 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 আমার সঙ্গে, চলুন চলুন আমার সঙ্গে।
চলুন। আপনি বলেছেন যে কৃষ্ণ আমার পুত্র নয়? বলুন, আপনি সত্যি বলেছেন যে কৃষ্ণ আমার পুত্র নয়? হ্যাঁ, আমি তাই বলেছি। এত বড় মিথ্যে, এত বড় মিথ্যে বলার দুঃসাহস হলো কি করে? এক মার সামনে এই বলছেন যে তার পুত্র তার আপন পুত্র নয়। আপনার জিভ খসে পড়েনি? আপনার আত্মা কাঁপেনি? অক্রুর মশাই, পুত্র কোন রূপোর ঘড়া বা কোন সোনার আভূষণ তো নয় যাকে আপনি বললেন আর অমনি তুলে আনা হলো। পুত্র হৃদয়ের টুকরো হয়, মার শরীরের একটা অঙ্গ হয়। শিশু ভগবানের পাঠানো এক দিব্য শরীর হয়, যাকে মা আপন শরীরের মধ্যে জন্ম দেয়। এই সত্যকে স্বয়ং পরমাত্মা অস্বীকার করতে পারেন না। তবে আপনি কি এই কথা বলার যে যাকে আমি 9 মাস আমার গর্ভে পালন করেছি, যে আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে, সে আমার পুত্র নয়? কিন্তু কৃষ্ণ আপনার গর্ভ থেকে জন্ম নেয়নি, তাই ও আপনার পুত্র নয়। এই কথা বলা মহাপাপ অক্রুর মশাই, পাপ পাপ। এমনি ঘৃণ্য কথা বলতে আপনার লজ্জা করছে না? বৌঠান, আপনি আমার বিবশতার কথা কেন বুঝছেন না? আমি রাস্তায় ভগবানের কাছে এই প্রার্থনা করতে করতে এসেছি যে যেন আপনাকে এই কথা বলার পূর্বে আমার মৃত্যু হয়, আমি মরে যাই। কিন্তু কি করব, পরিস্থিতি আমায় বাধ্য করেছে এই নিষ্ঠুর সত্য বলতে। এক মিথ্যেকে আপনি সত্য বলছেন কি করে? যে কথাকে সারা সংসার জানে যে এই গৃহে আমার কৃষ্ণ আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে, সেই কথাকে আপনি মিথ্যে সিদ্ধ করতে চাইছেন? ছলনা আর মিথ্যা ভাষণের একটা সীমা আছে অক্রুর মশাই। ছলনার সীমা হতে পারে দেবী, কিন্তু সত্যের কোনো সীমা হয় না। সত্য সব জায়গার সব সময় সত্যই হয়। সত্যকে কিছুদিনের জন্য লুকোনো যেতে পারে, কিন্তু সত্যকে লুকোলে সত্য অসত্য হয়ে যায় না। আর এই কথাই এই সময় হচ্ছে। আমি বহু বছর ধরে এই সত্যকে লুকিয়ে রেখেছি, কিন্তু আজ এই সত্য প্রকট হয়ে পড়েছে। আর এই আমাদের সবার দুর্ভাগ্য। অক্রুর মশাই, যা আপনি বলছেন যদি তা সত্য হয়, তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, আছে। কিন্তু তার পূর্বে আমি আপনার কাছে প্রশ্ন করছি যে কৃষ্ণ এই গৃহে যশোদা বৌঠানের গর্ভে জন্ম নিয়েছে, এর কোনো প্রমাণ আছে আপনার কাছে? সবার পূর্বে বালককে কে দেখেছে? আমি। আপনি ওকে জন্ম নিতে দেখেছেন? চুপ কর সোনা মানিক আমার, চুপ কর। আরে বালকের জন্ম হয়ে গেছে। যশোদা বোন, যশোদা বোন, ওঠো ওঠো, বালকের জন্ম হয়ে গেছে আর তুমি জানো না। যখন আমি যাই ওর জন্ম হয়ে গিয়েছিল।
ওই ঘরে আর কে ছিল? নন্দরায় মশাই। আপনি ওই বালককে জন্ম নিতে দেখেছেন? না না, আমি ঘুমিয়েছিলাম। আর যশোদা বৌঠান? ও তো অজ্ঞান ছিল। আর কেউ ছিল? কোনো দাই, কোনো গাঁয়ের স্ত্রীলোক? না। এর অর্থ হলো এই যে কৃষ্ণকে জন্ম নিতে কেউ দেখেনি। বন্ধ করুন, ভগবানের দোহাই বন্ধ করুন। এ কেমন অদ্ভুত কথা হচ্ছে এখানে। কেউ দেখেনি তার অর্থ এই নয় যে আমি বাচ্চার জন্ম দিইনি। আমি 9 মাস ধরে এক বালককে গর্ভে পালন করেছি। আমি কাউকে তো জন্ম দিয়েছি কি না? অবশ্য দিয়েছিলেন বৌঠান, অবশ্য দিয়েছিলেন। কিন্তু আপনি যাকে জন্ম দিয়েছিলেন সে এক কন্যা ছিল, যার বিষয়ে এই প্রসিদ্ধ যে যখন কংস ওকে দেবকীর সন্তান মনে করে পাষাণের ওপর আছড়ে ফেলতে উদ্যত হয়েছিল, তখন সে অষ্টভুজা দেবীর রূপ ধারণ করেছিল। রে মূর্খ, আমায় মেরে তোর কিছুই হবে না। তোকে মারবে যে সে আর কেউ, আর সে এই ধরিত্রীতে জন্মগ্রহণ করেছে। এই কাহিনী সত্য হতে পারে, কিন্তু এ থেকেই সিদ্ধ হয় না যে সেই কন্যা আমার মেয়ে ছিল। যদিও আমার মেয়ে হয়ে থাকে, সে কারাগারে কি করে পৌঁছলো? অবশ্যই সে দেবকীরই মেয়ে ছিল। না বৌঠান, না, সে দেবকীর নয়, আপনার মেয়ে ছিল। আর যদি সেই মেয়ে আমার কন্যা ছিল, তবে আমার কৃষ্ণ কার পুত্র ছিল, কার সন্তান? দেবকী আর বসুদেবের। যদি সে দেবকীর পুত্র হয়, তবে আমার ঘরে কি করে এলো? সেই রাতে কুমার বসুদেব ওকে আপনার শয্যার উপর রেখে তার বদলে সেই কন্যাকে নিয়ে গিয়েছিলেন। বসুদেব মশাই ওই বন্দিগৃহের শৃঙ্খল ভেঙে কি করে এসেছিলেন? সেই সময় কোন দেবীর অলৌকিক কৃপায় ওর শৃঙ্খল নিজে থেকেই ভেঙে গিয়েছিল। এই কাল্পনিক কাহিনীকে আমরা কি করে বিশ্বাস করি? এই বিষয়টিও সেইভাবেই বিশ্বাস করে নেওয়া উচিত নন্দরায় মশাই, যেভাবে আমরা এ কথাও বিশ্বাস করে নিয়েছিলাম যে মহামায়া দেবী দেবকীর গর্ভের সংকর্ষণ করে রোহিণীর গর্ভে বলরামকে স্থাপন করেছিলেন। তার প্রমাণ তো স্বয়ং গুরুদেব শাণ্ডিল্য করে দিয়েছিলেন। উনি বলেছিলেন যা কিছু দেবী স্বপ্নে যশোদাকে বলেছেন তা সত্য। গুরুদেব শাণ্ডিল্য কখনো মিথ্যা বলতে পারেন না। তবে এই কথাকেও সত্য মনে করুন, কারণ এই কথা স্বয়ং উনি আমায় বলেছেন, যিনি কখনো মিথ্যা বলেন না। কে? কুমার বসুদেব। বসুদেব মশাই? হ্যাঁ, বসুদেব মশাই এমন কথা বলতে পারেন না, কখনো এমন কথা বলতে পারেন না। হ্যাঁ বৌঠান, এ কথা উনি নিজেই স্বীকার করেছিলেন। স্বয়ং আমি ওই কথা কত বছর ধরে জানতাম, আর কতবার আপনাকে বলতেও চেয়েছি যে কৃষ্ণের সাথে এত মোহ বাড়াবেন না বৌঠান, এত মোহ বাড়াবেন না। কিন্তু কুমার বসুদেব সব সময় বারণ করেছেন বলতে। এত বছর ধরে তো চুপ ছিলেন,
তবে আজ আমাদের বুকে ছুরি চালাতে কেন এসেছেন আপনি? কেন? আমার দুর্ভাগ্য, আমার বিবশতা বৌঠান। কেমন বিবশতা? দেবকী বৌঠানের আজ্ঞা। আপনি বুঝতে পারবেন না যে এই আজ্ঞা পালন করতে গিয়ে আমার হৃদয়ের মধ্যে কত যন্ত্রণা বোধ করেছি আমি। দেবকী বৌঠানের এই এক আজ্ঞায় আমাদের জিতে যাওয়া বাজি হেরে গেছি। বাস্তবে উনিও বিবশ হয়ে গিয়েছিলেন। এই রহস্যকে লুকোবার জন্য কত বছর ওই বেচারি কারাগারের যন্ত্রণা সয়েছেন, কিন্তু মুখ খোলেননি। কিন্তু যখন কংস কুমার বসুদেব মশাইকে বিষাক্ত সাপে ভরে রাখা অন্ধকূপের ওপর ঝুলিয়ে দিলেন, তখন ওই পতিব্রতা স্ত্রীকে বিবশ হয়ে কংসের সামনেই স্বীকার করতেই হলো যে কৃষ্ণ তার অষ্টম সন্তান, যাকে ওই হত্যাকারী আজ অব্দি খুঁজে বেড়াচ্ছে। তখন বাধ্য হয়ে দেবকী বৌঠান আমায় আজ্ঞা দিয়েছেন যে আমার পুত্রকে গোকুল থেকে নিয়ে এসো আর কংসের হাতে তুলে দাও। আমি ওকে বলেওছি যে আমি যশোদা বৌঠানকে কি করে বলবো, যে ও কি বলবো। উনি আমায় বললেন যে যশোদাকে বলো আমি আমার স্বামীর প্রাণ রক্ষা করার জন্য আমার পুত্রকে ভিক্ষা চাইছি। আমার পুত্রকে ফিরিয়ে দাও, 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 ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। যশোদা, 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 কি হলো? কি হলো যশোদা? যশোদা, 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 কি হলো? যশোদা, কি হলো যশোদা? যশোদা, 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 যশোদা। বিচলিত নন্দ যশোদাজ যে হেরে গেছে ভাগেরি কাছে। নিমেষে সব কিছু হলো আজ পর যে, নিমেষে সব কিছু হলো আজ পর যে, মমতা জড়ায় জালে মানব আপ
সাজায় বিধাতা আপন চাল চালেন মানব আপন স্বপ্ন সাজায় বিধাতা আপন চাল চালেন হৃদয়েরই পুষ্পকে নির্মম হৃদয়েরই পুষ্পকে নির্মম দাবিয়ে পদতলে মানব আপন স্বপ্ন সাজায় বিধাতা আপন চাল চালেন নিমন্ত্রণ যে কালকে পাঠায় কংস না থাকতেন প্রতীক্ষায় হয়ে গেছেন সন্ত ফকির কর্মগতি হয়ে গেছেন সন্ত ফকির কর্মগতি তারা যে নাহি তলে মানব আপন স্বপ্ন সাজায় বিধাতা আপন চাল চালেন সোনারে ঝঞ্ঝা স্রোতে ভাষায় দেব কি আজ অশ্রু বর্ষায় যশোদা মাতা করেন যে চিন্তন মায়ারি বীজ কেন করেছেন সিঞ্চন এক মাতা আশঙ্কায় কাঁপেন এক মাতা আশঙ্কায় কাঁপেন এক মাতা বিরহে জলে মানব আপন স্বপ্ন সাজায় বিধাতা আপন চাল চালেন আরে এ কে রে ভাই? আরে ভাই, নন্দরায় মশাইয়ের বাড়িতে অক্রুর মশাই এসেছেন না? হ্যাঁ। ওরই কোনো সংবাদ বাহক হবে হয়তো বা। নন্দরায় মশাই তো আজ বৈঠকেও আসেন। আরে ভাই, ঘরে বড় অতিথি এসেছেন, ওর অতিথি সেবায় ব্যস্ত আছেন। হ্যাঁ বলো। সব সাথীদের তরফ থেকে সংকেত পেয়ে গেছি, সকলে একদম তৈরি হয়ে আছে। এখন আপনার আদেশ চাই যে আজ কোন সময় এখান থেকে যাত্রা করব। আজ যাওয়া যাবে এখনো নিশ্চিত বলে মনে হচ্ছে না। হ্যাঁ, বিশেষজ্ঞকে বলো হতে পারে আমাদের নিজেদের এখন দুটো আলাদা আলাদা দলে বিভক্ত হতে হবে। আমার মতে কৃষ্ণের তো কাল দিনের বেলায় বেরিয়ে পড়া উচিত, কিন্তু কুমার বলরামকে আজ রাত্রির অন্ধকারে কোনো সময় নিয়ে যাওয়া উচিত। তাই এর জন্য আমার নির্দেশের অপেক্ষা করো। যাও শিগগিরি। যথা আজ্ঞা। এর অর্থ এই যে অক্রুর মশাই এখন কিছুদিন গোকুলেই থাকবেন?
আমারও তো তাই মনে হচ্ছে। কিন্তু এবার এত আড়ম্বরের সঙ্গে অক্রুর মশাই কেন এসেছেন? কি করতে এসেছেন? আমার তো মনে হয় কালুদা, তুমি যে মথুরায় উৎসবের কথা শোনালে না, হয়তো সেই উৎসবের জন্যই উনি নন্দরায় মশাইকে নেমন্তন্ন জানাতে এসেছেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। যখন সারা রাজ্য থেকে রাজারা আর সর্দাররা আসবেন, তখন আমাদের গোকুলের সর্দাররা তো যাবেনই নিশ্চয়ই। আরে উনি সর্দার নন, গোকুলের রাজা হন, রাজা। তা তো ঠিক। মহারাজ, এই হলো সেই মহান ধনুক যা ভগবান শিবের কৃপায় পরশুরাম দেবের দ্বারা আপনার পূর্বপুরুষগণ লাভ করেছিলেন। রাজপ্রাসাদের অনেক স্থানে বহু সন্ধান করার পর এটি প্রাসাদের একটি গুপ্ত তোষাগৃহে রাখা দেখতে পাই। এটি এমন ভাবে ভারী ভারী আবরণের নিচে লুকিয়ে রাখা ছিল যে সহসা এর উপর দৃষ্টি পড়াও সম্ভব ছিল না। তাহলে এই সেই ধনুকটি যার সম্বন্ধে রাজপুরোহিত বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ মহারাজ, এটি সেই। স্মরণে আছে উনি একথাও বলেছিলেন যে যজ্ঞ সমাপ্ত হবার পূর্বেই যদি এই ধনুকটি চূর্ণ হয় অথবা খণ্ডিত করা হয়, তাহলে সেই অলক্ষণ যজমানের মৃত্যুর সূচক হবে। হ্যাঁ মহারাজ, স্মরণে আছে। তবে এই রূপ ব্যবস্থা করা হোক যে যজ্ঞ প্রারম্ভ হওয়ার পূর্বেই, যজ্ঞ চলার সময় আর যজ্ঞ সমাপ্ত হওয়ার পর এই ধনুকটি যেখানে যেখানে রাখা হবে এর চতুর্দিকে আমার সুনির্দিষ্ট সৈন্যরা যেন কড়া প্রহরায় থাকে, যাতে কেউ যেন এর নিকটে না আসতে পারে, বুঝলে? হ্যাঁ মহারাজ। দেবকী বৌঠান কংসের সামনে এই কথা স্বীকার করে যে কৃষ্ণ ওরই পুত্র, আমার সব যোজনার উপর একদম পাথর চাপা দিয়ে দিয়েছেন। আজ সমস্ত যাদববীরদের সামনে উৎসবের চেয়ে বড় সমস্যা এই যে রাজকুমার কৃষ্ণের প্রাণ ওই ক্রূর আততায়ীর হাত থেকে কি করে বাঁচানো যায়। কারণ ওকে মথুরায় নিমন্ত্রণের অর্থ কি এ তো আমরা বুঝতেই পেরেছি, কিন্তু এই সংকটকে কি করে এড়ানো যায়, কি করে এড়াবো? অক্রুর মশাই, আপনি বলেছিলেন যে আপনারা সবাই গুপ্তভাবে এক বিপ্লবের প্রস্তুতি করছেন। তার কি হলো? যদি বিদ্রোহ করতে হয় তো তার সময় এই। আমি আপনার সাথে পতাকা ধারণ করব। যতক্ষণ এই শরীরে প্রাণ আছে আমি আমাদের কানাইকে সব বিপদ থেকে রক্ষা করব। হায়, যদি এ সম্ভব হতো, কিন্তু আমরা সেই বিপ্লবের জন্য তৈরি নই। দেবী, রাজার শক্তিশালী সেনার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য কেবল ভাবনার উৎসাহে কাজ হয় না, তার জন্য ঠান্ডা মাথায় যোজনা প্রস্তুত করে খুব বড় প্রস্তুতির আবশ্যকতা হয়। আর আমরা সেই প্রস্তুতিতেই ব্যস্ত থেকেছি। সেই জন্য
আমাদের প্রস্তুতির সঙ্গে সঙ্গে এই যোজনাও তৈরি করেছি যে এই সময় বলরাম আর কৃষ্ণ দুই রাজকুমারকে অস্ত্রবিদ্যা শিখিয়ে ওদেরও যুদ্ধবিদ্যা আর রাজনীতিতে পারদর্শী করে দেওয়া হোক। আমাদের কাছে তার জন্য সময়ও ছিল, কারণ আমি দেখছিলাম যে এত বছর ধরে কংস কৃষ্ণের বিষয়ে বিশ্বাস আর অবিশ্বাসের পাল্লার মধ্যে দুলছিল, কারণ খুব চেষ্টা করার পরে ওর হাতে কোনো দৃঢ় প্রমাণ জুটছিল না যে এই বালক কৃষ্ণ বাস্তবে কার পুত্র। কিন্তু এটা বুঝতে পারিনি যে এই বাজি এইভাবে অকস্মাৎই পাল্টে যাবে। এমনি বিশ্রী পরিস্থিতিতে বুদ্ধিমানেরা এই বলেন যে যদি সব ধনকে যেতে দেখো তো অর্ধেক দরিদ্রকে দান করো। তাই আমাদের খুব তিক্ত নির্ণয় নিতে হয়েছে যে যদি আমরা কৃষ্ণকে না বাঁচাতে পারি তো অন্তত বলরামকে তো বাঁচানো উচিত। এই সময় কংসের যে সেনা আর গুপ্তচর গোকুলের চারিদিকে ছড়িয়ে আছে তাদের দৃষ্টি কেবল কৃষ্ণের ওপর নিবদ্ধ আছে। সেই জন্য কৃষ্ণকে আজকের রাত গোকুলেই প্রকাশ্যে রেখে দেওয়া যাক, যাতে কংসের লোকও গোকুলেই অপেক্ষা করে। এই সুযোগ নিয়ে রাতারাতি আমার লোক বলরামকে নিয়ে চলে যাবে। ও সুরক্ষিত হয়ে যাবার পর কাল দিনে কোনো সময় আমি কৃষ্ণকে সঙ্গে নিয়ে মথুরার দিকে রওনা হয়ে যাব। কেন আমার পুত্র এত অভাগা যে ওকে এইভাবে প্রকাশ্যে দিনের আলোয় বলির বেদির উপর পাঠিয়ে দেওয়া হবে? ওর জন্য আপনি রাতে পালানোর কোনো রাস্তা পাননি? তো ঠিক আছে, তো ঠিক আছে, আমি ওকে রক্ষা করব। আমি নিজে বেশ বদল করে রাতারাতি ওকে নদীর রাস্তা ধরে কোথাও নিয়ে যাব। বৌঠান বৌঠান, ভগবানের দোহাই বোঝবার চেষ্টা করুন। আমি কিচ্ছু বুঝতে চাই না, কিচ্ছু না। আমার মধ্যে এত শক্তি আছে যে আমি আমার কানাইকে আমার পিঠের উপর বসিয়ে যমুনার পাড়ে নিয়ে যাব, স্বয়ং ডুবে মরে যাব, কিন্তু আমার সোনাকে সুরক্ষিত পৌঁছে দেব। যদি আর কারোর প্রাণ দিলে কানাইয়ের প্রাণ বাঁচতে পারত তো আমাদের মধ্যে সকলেই প্রাণ দেওয়ার জন্য তৈরি আছি, কিন্তু এ সম্ভব নয় বৌঠান, এ সম্ভব নয়। কেনই অসম্ভব? কেনই অসম্ভব? কারণ এ হচ্ছে দেবী দেবকীর আদেশ। ও আমার পুত্রকে বলির আদেশ দেওয়ার কি অধিকার আছে? কারণ ওর পুত্র। না না, ও দেবকীর পুত্র নয়, ও দেবকীর পুত্র নয়, ও আমার পুত্র। আমার ও ওকে জন্ম দিতে পারে, কিন্তু আমি ওকে পালন করেছি। জন্মদাত্রীর চেয়ে পালন কর্তৃর অধিকার বেশি হয়। ও কেবল 9 মাস গর্ভে ধারণ করেছে, কিন্তু কিন্তু আমি 12 বছর অবধি এক এক মুহূর্ত তিল তিল করে ওর সঙ্গে কাটিয়েছি। আমি ওর হাত ধরে হাঁটতে শিখিয়েছি, ওকে বলতে শিখিয়েছি, ওকে মাখন মিশ্রি খেতে শিখিয়েছি। ও আমার মাটির ঘড়া ভেঙেছে আর এই হাত দিয়ে ওকে মেরেছি, আবার এই হাতেই ওকে আদরও করেছি। ও আমার পুত্র, আমার পুত্র। ওর পুত্র হতেই পারে না যে ওকে স্বয়ং মৃত্যুর মুখে ঠেলে দিতে চায়। কেমন মা দেবকী আর কেমন পিতা বসুদেব মশাই, উনি কংসকে আপন পুত্র দেবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন, কিন্তু আমি কারোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ নই। কারোর প্রতিজ্ঞা রক্ষা করার জন্য কোনো দায়িত্ব নিইনি আমি, কোনো দায়িত্ব নেই আমার, কোনো দায়িত্ব। অন্য কারোর প্রতিজ্ঞা রক্ষার দায়িত্ব হয়তো নেই আপনার, কিন্তু আপনারও কিছু দায়িত্ব আছে বৌঠান। না না না, আমি মা, আর মার কেবল একটি দায়িত্ব হয়ে থাকে, আপন পুত্রকে রক্ষা করা, ব্যাস। ঠিক আছে,
আপনি মার দায়িত্ব পালন করছেন, কিন্তু আপনি কেবল কৃষ্ণেরই তো মা নন। আমার একটি মাত্র পুত্র আছে। না বউটার না, গোকুলের রানী হবার দরুন সব গোকুলবাসীরই মা আপনি, আর ওরাও আপনারই সন্তান, হ্যাঁ কি না? তবে তবে এই প্রশ্নের উত্তর দিন যে 100-র মধ্যে কোনো এক পুত্রকে বাঁচানোর জন্য 99 জনের হত্যা করাবেন, না 99 পুত্রদের বাঁচানোর জন্য এক পুত্রের বলিদান দিয়ে দেবেন? না, না। বৌঠান নীতি তো এই বলে যে সংকটের সময় যদি এক কুলকে বাঁচাবার জন্য একটি প্রাণীর, বা একটি গ্রামকে বাঁচানোর জন্য একটি কুলকে, অথবা একটি দেশকে বাঁচাবার জন্য একটি গ্রামকে বলিদান দিতে হয়, তো সেই সময় সেটাই ধর্ম হয়ে যায়। আজ সেই সময় এসেছে। এই সময় যদি আমরা ভাবনার আবেশে এসে কোনো উল্টো সোজা চাল চালার ভুল করি, তো তার পরিণাম কি হতে পারে এ নন্দরায় মশাই ভালো করেই বুঝতে পারেন। বৌঠান, ওই পাহাড়ের ওপর চড়ে দেখুন যে কংসের সৈনিকেরা কত দূর দূর থেকে গোকুলকে ঘিরে রেখেছে। যদি আপনি কৃষ্ণকে লুকোবার চেষ্টাও করতে যান, তো কংসের সৈনিকেরা বাঘের মতো গোকুলবাসীর ওপর ঝাঁপিয়ে পড়বে। তারপর গোকুলের বাচ্চা বাচ্চা কংসের সৈনিকের তলোয়ারের ডগায় বিদ্ধ হয়ে থাকবে। এই দায়িত্বকে ভুলবেন না, ভুলবেন না এই দায়িত্বকে বৌঠান। কি ধরনের বিবশতা! তাই বলছি যে দিনের আলোয় খোলাখুলি আমি কৃষ্ণকে আমার সঙ্গে নিয়ে গোকুল থেকে বার হব, যাতে সবার নজর ওদিকেই থাকে আর বলরামকে বাঁচিয়ে নেওয়া সহজ হয়ে যায়। গুপ্তচর ঘুরছে হয়তো, তাই আজকের দিন খুব সহজভাবে কাটাতে হবে। যেন মনে হয় যে গৃহে কৃষ্ণের যাত্রার প্রস্তুতি চলছে। সবাইকে এই বলতে হবে যে কৃষ্ণ মথুরায় উৎসব দেখতে অক্রূরের সঙ্গে যাচ্ছে। আর দুই বালকের আসল বিষয় জানা উচিত নয়, যেন তারা টেরও না পায়। কেমন হৃদয় আপনার, কেমন! বলতে বলতে আপনার জিভ জড়িয়ে আসছে না, চোখে জল ভরে আসছে না। যার বাচ্চাকে স্বয়ং মৃত্যু মুখে তুলে দিতে যাচ্ছ, সে ধৈর্য রাখে কি করে, কি করে রাখে সে ধৈর্য? বৌঠান, রাজভক্ত অক্রূরের কাছে আপনি এই আশা করেন, এই আশা করেন যে সে আপনার রাজকুমার কৃষ্ণকে স্বয়ং আপন হাতে মৃত্যুর মুখে তুলে দেবে, ওকে কংসের হাতে তুলে দেবে যে নাও ভাই নাও, একে হত্যা করো? না না বৌঠান, না। অক্রূর এত সহজে হার মানার পাত্র নয়। যদি সে সত্য রাজভক্ত হয় তো বিশ্বাস রাখুন বৌঠান, কৃষ্ণের শরীরে কোনো আঁচড় লাগার আগে স্বয়ং অক্রূর মরে যাবে জানবেন। স্বয়ং অক্রূর মরে যাবে জানবেন। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Shri Krishna Charitam Gunanuvadam Tadat Prerana Aham Karomi Mama Bhava Geetam Hridayasya Pritam Tvad Padma Pade Samarpayami. Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Krishna.
Krishna